আপনি ফেসবুক থেকে ইনকাম করার জন্য দিন রাত এক করে দিচ্ছেন, এক কথায় কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ফেসবুকের ভাইরাল যেই আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি সোনার হরিণটি পাওয়ার জন্য, আর এই সেটআপটি যদি পেয়ে যান তাহলে ফেসবুক থেকে ইনকাম করা আপনার জন্য একবারই সহজ হয়ে যাবে। তো বন্ধুরা, ফেসবুকে 2025-এ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, অর্থাৎ যারা 2024-এ অনর্গল পরিশ্রম করে প্রচুর ভিডিও আপলোড করে দিয়েছেন আপনি এই সেটআপটি পাওয়ার জন্য। এখন যারা 2024-এ আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেক ভিডিও ছেড়েছেন, আপনার কোন কোন ভিডিওগুলোতে ভুল করেছেন, যে ভুলগুলোর কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না, অথবা যারা নতুন কাজ করা শুরু করে দিয়েছেন অথবা কাজ করা শুরু করবেন ফেসবুকে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। এই 2025-এ আপনি ভিডিওর মাঝে কোন ভুলগুলা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না, ফেসবুক থেকে নেওয়া এমন ভাইরাল 5টি টপিকস আমি আপনাদেরকে আলোচনা করব। এই 5টি রুলস যদি আপনার ভিডিওতে থাকে তাহলে আপনি এই সেটআপটি পাবেন না। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই, এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনি হারাতে না চান, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, 5টি রুলসের মাঝে প্রথম রুলসটি হলো স্ট্যাটিক ভিডিও। স্ট্যাটিক ভিডিও বলতে আপনি ধরুন এমন একটি ছবি আপনি আপলোড করে দিয়েছেন, রিলস ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছেন, সেটা হতে পারে মানুষের, সেটা হতে পারে প্রকৃতির, যে কোনো ছবি আপনি সেটাকে রিলস ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছেন। সেটাতে কোনো কথা নেই, কোনো সাউন্ড নেই, কোনো নড়াছড়া নেই। এই জাতীয় রিলস ভিডিও আমি দেখেছি অনেকে আপলোড করে দিয়েছেন। এই জাতীয় রিলস ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তাহলে আপনি এই জাতীয় ভিডিও থেকে আপনি কোনোভাবেই 2025-এর রুলস অনুযায়ী আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। যদি আপনি পেতে চান, এখনই যারা আপনারা আপলোড করে দিয়েছেন এই জাতীয় ভিডিও এখনই ডিলিট করে দিন। আর যারা করেননি তারা ভবিষ্যতে এই জাতীয় ভিডিও আপলোড করবেন না। 2 নম্বর যে বিষয়টি সেটা হলো স্টার্টিং ইমেজ পোল। আপনারা দেখবেন ইউটিউব অথবা ফেসবুকের মাঝে ধরুন একটি পিকচারের মতো, একটি ছবির মতো 3 থেকে 4টি, 4 থেকে 5টি অথবা 2-3টি প্রশ্নবোধক দিয়ে আপনাকে ভিডিও আপলোড করে দেয়। সেখানে প্রশ্নবোধক দিয়ে ভিডিও আপলোড করে সেই উত্তর দেওয়ার জন্য টিক চিহ্ন দিয়ে অনেকে উত্তর দেয়। এটা হলো এক জাতীয় ফুল জাতীয় ভিডিও। তো এই জাতীয় ফুল জাতীয় ভিডিও যারা আপলোড করছেন অথবা করবেন আশা করেন, যদি আপনি এই ধরনের ভিডিও আপলোড করে দেন আপনার পেজের মাঝে, তাহলেও কিন্তু 2025 সালের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। তো যারা করে ফেলেছেন তারা এখনই থেমে যান। আর যারা ভবিষ্যতে কাজ করবেন আশা করি এই জাতীয় ভিডিও আপনি করবেন না। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো লপিং ভিডিও। লপিং ভিডিও বলতে আপনি ধরুন 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের একটা ভিডিওকে কপি করে করে সেটাকে 30 সেকেন্ড বানিয়েছেন অথবা 1 মিনিটের মধ্যে বানিয়েছেন। সেটা বানিয়ে যদি আপনি আপলোড করে দেন তাহলে কিন্তু এই জাতীয় ভিডিও, অর্থাৎ এই ভিডিওটা কিন্তু বারবার রানিং হচ্ছে, একই কথায় একই দৃশ্য বারবার রানিং হচ্ছে। ফেসবুকের চোখে সেটা করা যাবে না। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হলো ট্যাক্স মোটা গ্যাস। এটার বিষয় হলো, ধরুন আপনি কোনো ছবি, মানুষ বা প্রকৃতির ছবির উপরে আপনি কোনো টেক্সট লিখেছেন, কোনো লেখা লিখেছেন, লিখে আপনি এই ভিডিওটাকে আপলোড করে দিয়েছেন। সেটার মাঝে মিউজিক থাকতে পারে বা কথা থাকতে পারে, যেটাই থাকুক না কেন, কিন্তু এই জাতীয় ভিডিও ছবির মাঝে ছবির উপরে লেখা লিখে যদি আপনি আপলোড করে দেন, অথবা কোনো ছবি, কয়েকটা ছবিকে আপনি আপলোড করে দেন, সেটা স্লাইড হচ্ছে, এটা কোনো মানুষ কথা বলছে না, মানুষের কোনো চিহ্ন থাকছে না, এই জাতীয় ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু আপনি 2025-এর রুলস অনুযায়ী আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। সো যারা করেছেন তারা এটা থেকে বিরত থাকুন, আর যারা এখনো করেন নাই আশা করি এই বিষয়টা থেকে আপনারাও বুঝে নিয়েছেন, আপনারা এই জাতীয় ভিডিও বানাবেন না। সর্বশেষ 5 নম্বর যে রুলসটি সেটা হলো ইনভার্টেড অ্যাডস। অর্থাৎ আপনার ভিডিওর মাঝে আপনি কোনো অ্যাড শো করতে পারবেন না। অর্থাৎ আপনার ভিডিওর মাঝে অথবা ভিডিওর উপরের মাঝে আপনি কোনো অ্যাড জাতীয় লোগো অথবা অ্যাড জাতীয় কোনো বিষয় আপনি দেখাতে পারবেন না। আপনি ভিডিওর মাঝে কোনো পণ্য অথবা কোনো কোম্পানি অথবা অন্য কারো কোনো ধরনের অ্যাড শো করাতে পারবেন না। আপনি যদি আপনার ভিডিওর মাঝে অ্যাড শো করান
তাহলেও কিন্তু এই জাতীয় ভিডিওর কারণে আপনি আপনার পেজ থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন না। সো বন্ধুরা, যে 5টি বিষয় নিয়ে আমি আলোচনা করেছি, এই 5টি বিষয় যারা 2024-এ এই ভুলগুলো করেছেন, আপনার যদি এই ধরনের কোনো ভিডিও থাকে আপনি সেগুলা আশা করি ডিলিট করে দিবেন, পেজটাকে আপনি ক্লিয়ার করে রাখবেন। আর যারা নতুন কাজ করা শুরু করে দিয়েছেন বা করবেন, তারা এই ভিডিও থেকে আপনারা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন এই জাতীয় ভুল করা যাবে না। যদি করেন তাহলে কিন্তু আপনি আপনার পেজের মাঝে অনেক কষ্ট করবেন, কিন্তু আপনি এই সেটআপটি পাবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।